নমস্কার বন্ধুরা, আবার লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানটায় রুই মাছ আছে, বড় রুই মাছ। এটা টমেটো রুই করা হয়েছে আজকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা মাছগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যেতে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে মাছের পিসগুলো খুব বড় বড় ছিল, মাছটার ওজন ছিল প্রায় 2.5 কিলো। সব মাছের পিসগুলো আমি ব্যবহার করিনি, আমি 6 পিস ব্যবহার করেছি। মাছগুলোকে একটু আমি ভালো করে ভেজে নেবো। এপাশ ওপাশ উল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা কড়া করে ভেজেছি। এই টমেটো রুই করতে গেলে মাছগুলোকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে স্বাদটা তবে অপূর্ব লাগবে। প্রথমে 3 পিস মাছ আমি ভেজে নিয়েছি, বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে। বন্ধুরা, এই টমেটো রুই করতে গেলে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, জাস্ট পেঁয়াজ আদা আর টমেটো দিয়েই করা হয়, কিন্তু স্বাদ খুবই ভালো লাগে। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, এবার স্বাদে অতুলনীয় লাগবে। দেখো, বাকি মাছগুলোকে আমি ভেজে নিলাম। তবে এই রেসিপিটা আমি আলু দিয়ে করেছিলাম। এবার আলু আমি কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে একটু ভাজা করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আলুটা ভাজা না হলে ভালো, একটা আলুর কাঁচা গন্ধ থেকে যায়, তাতে যে রেসিপিটা হবে তাতে হচ্ছে তরকারি গন্ধটা খুব একটা ভালো হবে না। তা আলুটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব ভালো ভাজা হয়ে গেছে, যদি তেলের মধ্যে ভাজা হয়েছে ওই জন্য এখানে এক্সট্রা করে আমি হলুদ বা লবণ দিইনি। দেখো, এবার যে বাকি তেলটা আছে ওতেই আমি রান্নাটা করব। এবার প্রথমে দেখো, আমি একটা বড় পেঁয়াজ, সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। খুব বেশি ডাল করে এখন ভাজবো না, কিছুটা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো, এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি, যেহেতু টমেটোটাই মেন এখানটায়, সেই টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকেও ওই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এই টমেটো রুই খুব খেতে ভালো লাগে। দেখো, এবারে কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়, আর কিছুটা আদা বাটা, এখানে আমি 1 চামচের মতো আদা গ্রেট করে রেখেছিলাম, সেই তোমরা বাটাও ব্যবহার করতে পারো। সেই 1 চামচ আদা দিয়ে আমি আদা পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নেব, ভাজাটা খুব যেন ভালো হয়। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ ভাজাটা খুব ভালো হয়ে গেছে। এবারে তেল অনেকটা ছেড়েও দিয়েছে। এবার আমি একে একে মশলা দেব। প্রথমে হলুদ দেব, বন্ধুরা, প্রথমে লবণটা দিয়ে দিলাম এখানটায়, তারপরে আমি কিছুটা পরিমাণ হলুদ দেবো। এখানটায় 1 চামচেরও কম আমি হলুদ ব্যবহার করেছি, এটা আমাদের ঘরের হলুদ ছিল বলে একটু তেজ বেশি। আর এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এখানে লঙ্কাটা একটু বেশি যাবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার বাকি আলু দিয়ে আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কষানোটা খুবই ভালোভাবে করতে হবে, তবে তরকারি খেতে ভালো লাগবে। দেখো, এখানে প্রায় হয়ে গেছে কষানো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, আলুগুলো কিছুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। এবারে দেখো, এবার আমি 5 মিনিট পরে আসছি। দেখো, 5 মিনিট পরে দেখো আলু অল্প সিদ্ধ হয়েছে, মানে মোটামুটি সিদ্ধ হয়েছে, কিন্তু পুরো সিদ্ধ হয়নি। এই সময় আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে আমি আরও প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে আলু আর মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
দেখতে পাচ্ছ। আর কিছুটা আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলোকেও আমি দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে কোচানো ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে ধনেপাতা দিলে টেস্টটা খুব ভালো হয়, যেহেতু অন্যান্য কোনো তেমন বিশেষ মশলা পড়েনি সেজন্য। তা বন্ধুরা, আমার এই রেসিপি টমেটোরই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অতি অবশ্যই ভিডিওটা দেখবে। আর বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার দরকার আছে, আর আমার পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।